কেমন আছেন? জানি অনেক সময় আমাদের জীবনে কঠিন হয়ে পড়ে, আমরা নিজেদের ভিতর একা অনুভব করি। আজ আমি তোমাদের সঙ্গে নিজের কিছু কথা ভাগ করে নিতে চাই। যদি তোমার মন খারাপ থাকে, আশা করি আমার এই কথাগুলো তোমাকে একটু হলেও সান্ত্বনা দেবে। জীবনের পথে চলতে গিয়ে কখনো কখনো মনে হয় সব কিছু থেকে যেন থেমে যায়, এবং সব কিছু যেন থেমে গেছে। মন ভারাক্রান্ত, চারপাশটা নিস্তব্ধ। এটাই জীবন, বুঝলে? জীবনের প্রতিটি দিন একই রকম তা হবে না। খারাপ দিন আসবে, ভালো দিনও আসবে, কিন্তু আজ যদি তোমার মন খারাপ হয়, তাহলে জেনে রেখো তুমি একা নও। কখনো ভেবেছো কি ছোট ছোট জিনিসগুলো কতটা শক্তি দিতে পারে? একটা বন্ধুর মেসেজ, প্রিয়জনের হাসি, অথবা শুধু প্রকৃতির মৃদু বাতাস, এগুলো তো জীবনের আসল সৌন্দর্য। তুমি যদি মনে করো যে কাউকে বলার মতো কেউ নেই, তাহলে এক মুহূর্তের জন্য থামো আর নিজের মনের কথা নিজেই বলো, অথবা লিখে ফেলো এক টুকরো কাগজে। দেখবে অনেক হালকা লাগবে। যদি তোমার অন্যতায় একা বেশি মনে হয়, তাহলে মনে রেখো তোমার সাথে একাগ্রতাটা বেয়ে উঠতে পারে না। মন খারাপ হলে সেটাকে স্বাভাবিক ভাবে, এটা আমাদের জীবনের অংশ। আমরা সবাই না কোনো সময় এমন অনুভূতির মধ্য দিয়ে যাই, কিন্তু জানো, এই খারাপ সময়গুলো আমাদের জীবনে গুরুত্বপূর্ণ শেখা দেয়। এই সময়ে নিজেকে দাও, ছোট ছোট জিনিসে মনোযোগ দাও, যেমন প্রাকৃতিক পরিবেশে একটু হাঁটা, প্রিয় বন্ধুর সঙ্গে কথা বলা, নিজের পছন্দের বই পড়া বা গান শোনা। আমাদের অনুভূতি লুকানোর কিছুই নেই। যদি কান্না পায় তবে সেটা করো, কষ্ট পেলে সেটাও প্রকাশ করো। এগুলো তোমাকে মনের ভার কমাতে সাহায্য করে। সবচেয়ে বড় কথা, তোমাকে নিজেকে করিয়ে দিতে হবে যে তোমার নিজের একটা প্রতিশ্রুতি। এই মুহূর্তটা সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে। যখন সবাই বুঝবে নিজেকে বদলানোর কতটা আশ্বাস, তখন কেউ বুঝবে না। তোমার নিজের অনুভূতিকে জায়গা দাও, এগুলোই স্বাভাবিক। সবাই কখনো না কখনো কষ্টের ভেতর দিয়ে যায়। আমরা মানুষের আমাদের অনুভূতিগুলোই আমাদের শক্তি, আর এই কষ্টগুলো হয়তো তোমাকে ভবিষ্যতে আরো শক্তিশালী করে তুলবে। উজ্জ্বল আলোতে একজন ব্যক্তি যখন হাঁটতে থাকে, তখন তাকে কেউ থামাতে পারে না, কিন্তু দিন শেষে সে অন্ধকার নেমেই আসে। এটা মাথায় রেখো। কিন্তু আবার দিন শেষে সেই মানুষটা হাঁটতে হাঁটতে আবার সূর্য উজ্জ্বলের সময় হয়। তুমি যদি আজ ভেঙে পড়েও তাহলে জেনে রাখো, আগামীকাল এটা তোমার জন্য নতুন শুরু, নতুন আশায় গল্প। জীবন চলতে থাকবে, আর তুমি এই যাত্রার অংশ। তাই নিজেকে সময় দাও, আর মনে রেখো আমরা তোমার পাশে আছি সব সময়। যদি তুমি চাও, নিজেকে আমাদের কাছে প্রকাশ করতে পারো। যদি পারো, নিজেকে একটু সময় দাও, হেসে উঠো। লুকিয়ে কান্নার কোনো প্রয়োজন নেই। মুগ্ধতার একটি প্রাকৃতিক বাতাসে গিয়ে তুমি চিৎকার করে কান্না করো। হ্যাঁ, কান্না করা ভালো, কারণ আমাকে শিখিয়েছে যদি কান্না করে নিজের মনের ভারাক্রান্তটা অনেক কমে। কারণ যদি নিজের ভারাক্রান্তটা না কমাতে হয়, তিলে তিলে নিজের ভিতরের মানুষটাই একদিন দেখবেন নিঃশ্বাসে শেষ। এটার জন্যই বলছি, যেন তুমি নিজেকে প্রকাশ করতে পারো। তোমার খারাপ সময় কখনোই চিরকাল থাকবে না। প্রতিটি অন্ধকার রাতের পরেই সূর্য ওঠে। তুমি অনেক শক্তিশালী, তুমি একা নও। তাই নিজেকে ভালোবাসো, নিজের প্রতি সহানুভূতিশীল হও। নতুন দিনের জন্য অপেক্ষা করো, আর মনে রেখো তোমার যাত্রায় আমরা সবাই পাশে আছি। ভালো থেকো।
ভালো থাকাটাও তোমার প্রাপ্য। ধন্যবাদ।